নমস্কার এভরিওয়ান, ইনভেস্ট বন্ধুদের সকল বন্ধুদের স্বাগতম। তো বন্ধুরা, অনেক দিন ধরে আমি ভিডিও আনতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে, তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী প্রথমেই। তো আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে। এতে আমি যেমন আজকের মার্কেট আপডেট সম্বন্ধে ডিটেলসে খুব ভালোভাবে আলোচনা করব, তার সাথে সাথে কয়েকটা খুব ভালো ভালো কোম্পানির রেজাল্ট নিয়ে আলোচনা করব। তাদের Q4 রেজাল্ট অলরেডি আজকে রিলিজ হয়ে গেছে। তো তাদের Q4 রেজাল্ট কি বেরিয়েছে, এক্সপেকটেশন কি ছিল, আর সেটাকে বিট করতে পেরেছে কিনা, তাছাড়া আমি দেখাবো এই সমস্ত কোম্পানিগুলোর ম্যানেজমেন্টের পরবর্তী ইন ফিউচারে গাইডেন্স কি আছে, যার বেসিসে আমরা সেই কোম্পানি নিজেদের ওয়াচ লিস্টে রেখে সেই কোম্পানিকে ফলো করতে বা রিসার্চ করতে অনেকটা সুবিধা পাবো। ঠিক আছে, তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন, আজকের মার্কেট সিচুয়েশন আপনাদের সামনে খুলে নিয়েছি। আজকের মার্কেট চার্ট যদি আমরা দেখে নিই, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, আজকে আমাদের মার্কেট খুব ভালো চলেছে। আজকে মার্কেট, ব্রডার মার্কেট খুব ভালো চললেও পোর্টফোলিওতে খুব সম্ভবত আমার যেটা মনে হয় বেশিরভাগ ইনভেস্টরদের পোর্টফোলিওতে আজকে সেইভাবে প্রফিট দেখা যায়নি। হয়তো কিছু কিছু পোর্টফোলিওতে লসও দেখা গিয়েছে, এরকম হতে পারে। ঠিক আছে, তার একটা বড় কারণ হচ্ছে আজকে মিড ক্যাপ আর স্মল ক্যাপে খুব বেশি পজিটিভ র্যালি ছিল না, যেই তুলনায় আমাদের নিফটি ফিফটি, সেন্সেক্স অথবা ব্যাংক নিফটির একটা সুপার জাম্প ছিল, অর্থাৎ খুব ভালো একটা পজিটিভ মুভ ছিল। সেই তুলনায় আমাদের নিফটি মিড ক্যাপ বলুন অথবা নিফটি স্মল ক্যাপ বলুন, তারা সেইভাবে জাম্প করেনি। তো ঠিক আছে, তো এটা নিয়ে অসুবিধা কিছু নেই, এটা নিয়ে দুঃখিত হওয়ার কিছু নেই। সমস্ত ইনভেস্টরদের বলবো এরকম হয়। তো একদিন পুরো ব্রডার বাজার চলবে, তারপরের দিনে আবার হয়তো আমাদের মিড ক্যাপ আর স্মল ক্যাপ রিকভার করে দেবে সেই গ্যাপটা। তো আশা করছি পরবর্তীতে আমরা ঠিকঠাক প্রফিট পেয়ে যাব। তো আজকে স্টক স্পেসিফিক মার্কেট ছিল। তো আজকে আমাদের নিফটি ফিফটিতে খুব বড় সড়ো একটা জাম্প ছিল। প্রথমে সকালের দিকে তো নিফটি ফিফটি নিচের দিকে খুলেছিল, তো নিচের দিকে খোলার পরেও অনেকবার উপরের দিকে পজিটিভ সাইডে আসার চেষ্টা করে। সেখান থেকে আজকে যেহেতু উইকলি এক্সপায়ারি ছিল, তো সেই জন্য মার্কেটকে নিচে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল, কারণ অনেকেরই মার্জিন হিট করছিল। তো শেষ অব্দি, অর্থাৎ অ্যাট দ্য এন্ড ক্লোজিং দেওয়ার আগে মার্কেট আমাদের খুব ভালো একটা পজিটিভ র্যালি দেখিয়েছে। দেখতেই পাচ্ছেন নিফটি ফিফটিতে 414.1.77% একটা বিগ মুভ। এছাড়াও সেন্সেক্সও খুব ভালো চলেছে, সেখানেও আজকে 1.96%, 2%-এর কাছাকাছি একটা পজিটিভ জাম্প। এছাড়া সব থেকে ভালো যে চলেছে আজকে, সেটা হচ্ছে আমাদের ব্যাংক নিফটি বা নিফটি ব্যাংক, পিএসইউ ব্যাংক বলুন, প্রাইভেট ব্যাংক বলুন। আজকে ব্যাংক ইন্ডেক্স খুব দারুণভাবে একটা সুপার মুভ দেখিয়েছে। 2%-এর ওপর 2.21%-এর একটা বড় সড়ো পজিটিভ র্যালি। তো এটাই মার্কেটকে উপরে নিয়ে গেছে, নিফটি ফিফটিকে পড়তে দেয়নি, নিফটি ফিফটিকে উপরের দিকে নিয়ে গেছে, পুরো বাজারকে আজকে হোল্ড করে রেখেছিল। তো এটা খুব ভালো একটা সংকেত। এছাড়াও দেখুন, নিফটি মিড ক্যাপেও আজকে তেজি ছিল, সেখানেও খুব কম তেজি ছিল না, 0.60% মতো, 0.60%, 312 পয়েন্টের একটা তেজি ছিল। এছাড়াও নিফটি স্মল ক্যাপে ছিল 61%-এর ধরুন, 61 পয়েন্টের একটা তেজি ছিল, সেখানে 0.37% মতো আপ মুভ ছিল। তো আজকের বাজারে অ্যাডভান্স স্টকের সংখ্যা, অর্থাৎ যে সমস্ত স্টকগুলো উপরের দিকে গেছে পুরো মার্কেটে, তাদের সংখ্যা ছিল কত, 1627টার মতো। ঠিক আছে, আর ডিক্লাইনের সংখ্যা ছিল কত, 843টা। ঠিক আছে, তো অ্যাট দ্য এন্ড অ্যাডভান্স ডিক্লাইনের সংখ্যাটা খুব ভালো। এর পিছনে সব থেকে বড় যেটা কারণ সেটা আমি দেখাচ্ছি। তার আগে দেখে নিন আজকে সেক্টরিয়াল পারফরমেন্সে যদি আমরা একটু দেখে নিই, এখানে আজকে দেখবো সমস্ত সেক্টর আজকে খুব ভালোভাবে একটা পজিটিভ মুভ দেখিয়েছে, খুব বড় সড়ো পজিটিভ মুভ দেখিয়েছে। সব থেকে বড় সেটা হচ্ছে নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস, অর্থাৎ নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসের যে সমস্ত স্টকগুলো আছে, অর্থাৎ যেগুলো ধরুন আপনার এনবিএফসি বলুন, এছাড়াও ব্যাংকিং সেক্টরের কিছু কিছু মানে কি বলবো, কিছু কিছু এইএম আছে, এই সমস্ত স্টকগুলো আজকে, ঠিক আছে, আর খুব ভালো একটা র্যালি দেখিয়েছে। সেখানে আজকে দেখুন 2.27% মতো, 2.27% মতো খুব ভালো একটা র্যালি। এছাড়াও ব্যাংক নিফটিতে একটু আগে দেখালাম, সেখানে তো খুব ভালো র্যালি ছিল। এছাড়াও নিফটি পিএসইউ ব্যাংক দেখুন, অর্থাৎ সরকারি ব্যাংক, সেখানেও আজকে 1.64% মতো, 1.5%-এর উপর একটা বড় সড়ো আপমুভ। এছাড়াও নিফটি ফার্মা, নিফটি অটো, নিফটি এনার্জি, ঠিক আছে। এছাড়াও দেখুন, যদি দেখেন নিফটি মিড ক্যাপ সিলেক্ট, এছাড়াও নিফটি এফএমসিজি, আজকে সমস্ত কিছুই, আজকে পুরো মার্কেটের প্রতিটা সেক্টরে আমরা গ্রিন দেখতে পেয়েছি, গ্রিন জোনে ছিল। এটা খুব ভালো একটা সংকেত, মার্কেট খুব ভালোভাবে নিজেকে রিকভার করছে, রিভার্সাল দেখাচ্ছে, খুব বড় বড় হার্ডেলগুলো ক্রস করছে। তো দেখুন আজকে নিফটি আইটি কিন্তু সকালে যখন মার্কেট খুলেছিল, যখন মার্কেট একটু গ্যাপ ডাউন টাইপ ছিল, মানে একটু ছোটখাটো গ্যাপ ডাউন বলা চলে, মানে মার্কেট নিচের দিকে যেতে চাইছিল। আজকে মার্কেটের লো ছিল সম্ভবত 23,298, সেখান থেকে মার্কেট আজকে অনেক বড় সড়ো একটা র্যালি করেছে। ঠিক আছে, একটু আগে দেখালাম 414 পয়েন্টের র্যালি। তখন এই সমস্ত, এই বিশেষ করে আইটি সেক্টরটা, এটা খুব ডাউন ছিল, সেখানে আস্তে আস্তে রিকভার আসে দুপুরের পর। এরপর দেখুন আজকের টপ গেনার আর টপ লুজার যদি দেখেন, সেখানে কি দেখতে পাবো, ফ্যাক্ট লিমিটেড 14%-এর কাছাকাছি একটা খুব ভালো বড় সড়ো
জাম্পিং করেছে, খুব ভালো একটা র্যালি দেখিয়েছে। এছাড়াও এম কিউআর সেখানেও আজকে 9% মতো একটা র্যালি ছিল। আর ডেলিভারি সেখানে ছিল 6.84% মতো র্যালি। এছাড়াও দেখুন খুব ভালো একটা স্টক, এটা নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। এটা নিয়ে আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আছে তার মধ্যে একটা ভিডিওতে খুব ডিটেলস আলোচনা করা আছে। কেফিন টেকনোলজি আজকে 5%-এর উপর একটা ভালো সালো র্যালি দেখিয়েছে। এছাড়াও আইগিল ছিল, সেখানে 5%-এর মতো একটা জাম্পিং ছিল। আর যদি আজকে টপ লুজার দেখে নিই, সেখানে আমরা কি দেখবো, সোনাটা সফটওয়্যার দেখুন, সোনাটা সফটওয়্যারে আজকে 6%-এর মতো নেগেটিভ রিটার্ন ছিল। এছাড়াও উইপ্রোতে আজকে 4.34% মতো নেগেটিভ রিটার্ন। আর কে ফোর্জ সেখানেও 4%-এর উপর নেগেটিভ রিটার্ন। এছাড়াও ট্রেলেও ছিল আজকে 3.27% মতো নেগেটিভ রিটার্ন। এছাড়াও উসামার্ট সেখানেও ছিল 3%-এর কাছাকাছি নেগেটিভ রিটার্ন। ঠিক আছে, তো আজকে ইনফোসিসের রেজাল্ট ছিল, সেই রেজাল্ট দেখার পরে উইপ্রোতে আজকে বিক্রি বাটা হয়। তো রেজাল্ট নিয়ে অবশ্যই আলোচনা করছি, তার আগে আজকের এফআইআই-ডিআইআই ডেটাটা একবার দেখে নিন। এখানে আমরা কি দেখছি, আজকের এফআইআই-ডিআইআই ডেটাটা খুব দারুণ একটা ডেটা। এই ডেটাটা দেখার জন্য আমরা অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম। তো দেখুন আজকের এফআইআই-ডিআইআই ডেটাতে আমরা কি দেখছি, পুরো মার্কেটের ক্যাশ মার্কেটে যদি আমরা দেখি, সেখানে আজকে আমাদের ডিআইআই অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্টররা 2006 কোটি টাকার সেলিং করেছে। তারই বিপক্ষে মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার জন্য এফআইআই আজকে 4667 কোটি টাকার অর্থাৎ ডবল প্রাইসেরও বেশি বাইং করেছে। তো নেট বাইং কোয়ান্টিটি ডবল প্রাইসে করার জন্য আজকে মার্কেট খুব ভালো একটা পজিটিভ র্যালি দেখিয়েছে। ঠিক আছে, এটা একটা বড় কারণ, এটা দুপুরের পর আসে, অর্থাৎ আমাদের ফরেন ইনভেস্টাররা তারা তো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ট্রেডিং সেশন 9টা 15 শুরু হলেও তাদের মোটামুটি সকাল হতে হতে একটু সময় লাগে, দুপুর হয়ে যায়। তো তারা তখন তারপর থেকে বাইং চালু করে। তো সেখান থেকেই তাদের ফিগারটা পরিষ্কার দেখতে পাওয়া যায়, মার্কেটে তাদের কীরকম বেচা কেনা থাকে। ঠিক আছে, এরপর চলুন রেজাল্টে চলে যাই। দেখুন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস, এই স্টকটা অনেকের পোর্টফোলিওতেই আছে। স্টকটা খুব ভালো একটা স্টক। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল সার্ভিসের খুব ভালো একটা কোম্পানি। জিও ফাইন্যান্সিয়ালের Q4 রেজাল্ট দেখে নিন। জিও ফাইন্যান্সিয়ালের Q4 রেজাল্ট, রেভিনিউ কত এসছে Q4 ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ রেভিনিউ এসছে 493 কোটি টাকার। তো এর আগে Q4 অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসিসে যদি আমরা দেখি, 2024-এর Q4 রেজাল্টে তার রেভিনিউ কত ছিল, 418 কোটি টাকা। তো সেই 418 কোটি থেকে এটা 493 কোটি, তো খুব ভালো একটা জাম্পিং দেখিয়েছে রেভিনিউতে। তো রেভিনিউতে জাম্পিং দেখানোর কারণে প্রফিটেও খুব ভালো একটা জাম্পিং দেখতে পেয়েছি আমরা। দেখুন প্যাট, দেখুন প্রফিট আফটার ট্যাক্স, প্যাট কত, এখানে Q4 2024-এ প্যাট ছিল 340 কোটি টাকা, সেখানে এখন সেটা জাম্পিং করে বেড়ে হয়েছে 316 কোটি টাকা। ঠিক আছে, তো এখানেও আমরা ইয়ার অন ইয়ার 1.80%-এর একটা ভালো জাম্প দেখছি, অর্থাৎ মার্কেট এস্টিমেটকে খুব ভালোভাবে বিট করেছে। আর আমরা রেভিনিউতেও খুব ভালো একটা জাম্প দেখতে পাচ্ছি 18%-এর। ঠিক আছে, এরপর দেখে নিন ম্যানেজমেন্ট কি বলছে, জিও ফাইন্যান্সিয়ালের ম্যানেজমেন্ট কি বলছে। ম্যানেজমেন্ট স্পিক, জিএফএল অর্থাৎ জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস বা জিও ফাইন্যান্সিয়াল লিমিটেড এক্সপ্যান্ডেড ফিজিক্যাল প্রেজেন্স টু 10 টিয়ার টু 1 সিটিজ, মানে প্রত্যেক 10 টিয়ারের একটা করে শহরে তারা ফিজিক্যালি এক্সপ্যান্ডেড করতে চলেছে, অর্থাৎ তাদের ফিজিক্যালি ব্রাঞ্চ খুলতে চলেছে। এটা খুব ভালো একটা খবর, খুব ভালো একটা বড়সড় নিউজ জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের ইনভেস্টরদের জন্য। এছাড়া আরও ভালো ভালো যে সমস্ত প্রোজগুলো আছে সেগুলো দেখেন, কনসলিডেশন রেজাল্টের যে প্রোজগুলো আছে তার মধ্যে সবথেকে বড় একটা দেখুন, জিও পেমেন্ট ব্যাংক লিমিটেড, অর্থাৎ এটা জিও ফাইন্যান্সিয়ালের একটা প্রোডাক্ট বলতে পারেন বা একটা সার্ভিস বলতে পারেন। জিও পেমেন্ট ব্যাংক কাস্টমার বেস অফ 2.31 মিলিয়ন। ঠিক আছে, তো এটা ইয়ার অন ইয়ার বেসিসে কত বেড়েছে, 3 গুণ বেড়েছে, দেখতে পাচ্ছেন। তো এই 3 গুণ জাম্পটা খুব ছোটোখাটো জাম্প নয়, এটা কাস্টমার বেস বাড়াচ্ছে মানে তাদের রেভিনিউ বাড়বে, তার বেসিসে তাদের প্রফিটও বাড়বে। তো এটা খুব ভালো একটা ইন্ডিকেটার আমরা দেখছি। এছাড়া দেখুন ব্যাংকের যে কাঁচা রেশিও থাকে, এই সমস্ত এনবিএফসিরও কাঁচা রেশিও থাকে, যে কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে সমস্ত কোম্পানিগুলো কাঁচা রেশিও থাকে। সেই কাঁচা রেশিও প্লাস ওয়ালেট রুপিস, মানে আপনি ধরুন জিও পেমেন্ট ব্যাংক অথবা জিও ফাইন্যান্সিয়ালের কোনো রকম সার্ভিস বা কোনো রকম অ্যাপস ব্যবহার করেন, তো তাতে যে ওয়ালেট থাকে সেই ওয়ালেটে টাকা জমা রাখতে হয়। তো সেই জমা টাকায় পরবর্তীতে আপনি খরচ করেন বিভিন্ন পেমেন্টের জন্য। তো সেখানে ওয়ালেট রুপিস আর তার কাঁচা রেশিও কত বেড়েছে, 295 কোটি টাকার, অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসিসে সেটাও 3 গুণ বৃদ্ধি পেয়েছে। তো এটাও খুব ভালো একটা পজিটিভ দিক, পজিটিভ সংকেত। এছাড়াও জেপিবিএলস বিজনেস করেসপন্ডেন্ট নেটওয়ার্ক গ্রো করেছে কত, 6 গুণ ইয়ার অন ইয়ার বেসিসে। ঠিক আছে, 14K প্লাস সেখানে আমরা সাবস্ক্রাইবার দেখি। তো এটাও খুব ভালো একটা দিক। প্রত্যেকটা জিও ফাইন্যান্সিয়াল তার প্রত্যেকটা সেগমেন্টে খুব ভালোভাবে বিজনেস করছে, খুব ভালোভাবে মার্কেটে অন্যান্য তার যে সমস্ত কম্পিটিটরগুলো আছে তাদেরকে টক্কর দিচ্ছে। তো এই ছিল আজকে জিও ফাইন্যান্সিয়াল লিমিটেডের রেজাল্ট এবং
তার ম্যানেজমেন্টের গাইডেন্স। এরপর আমরা দেখে নিই খুব ভালো একটা রেপুটেড নাম করা আইটি কোম্পানির নাম ইনফোসিস। ইনফোসিসের আজকে রেজাল্ট আউট হয়েছে, তো সেখানে আমরা কি দেখছি, ইনফোসিসের রেজাল্টে আমরা দেখে নিন। সরি, 1 মিনিট, খুলে নিয়েছি। দেখুন, প্রফিট আফটার ট্যাক্স এস্টিমেট কত ছিল, 6,710 কোটি টাকা, সেটাকে খুব ভালোভাবে বিট করেছে, 7,033 কোটি টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ Q4 2025-এর প্রফিট আফটার ট্যাক্স 7,033 কোটি টাকা। আর মার্কেট এস্টিমেট ছিল, বা ইটি নামের যে ভোটিং হয় সেখানে এস্টিমেট ছিল 6,710 কোটি টাকা, সেটাকে খুব ভালোভাবে বিট করেছে। এছাড়াও দেখুন রেভিনিউ, দেখুন রেভিনিউর এক্সপেকটেশন কত ছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি 42,198 কোটি টাকা। তার জায়গায় রেভিনিউ কত দেখিয়েছে ইনফোসিস, রেভিনিউ দেখিয়েছে 40,925 কোটি টাকা। তো এই মার্কেট এস্টিমেটটাকে বিট করতে পারেনি। তো এছাড়াও দেখুন মার্জিনে কিন্তু খুব ভালোভাবে বিট করেছে, একটা সামথিং বিট বলা চলে, সামথিং ইনলাইন বিট বলা চলে, এটা ইনলাইনই বলবো। মার্কেট এস্টিমেট কত ছিল, মার্কেট এস্টিমেট ছিল আপনার 20.51%, সেটাকে বিট করে 20.95%, 21% কাছাকাছি। তো এটা মোটামুটি ইনলাইন বিট, একটা মার্কেট এস্টিমেটটাকে হালকা ফুলকা বিট করেছে। তো ওভারঅল রেজাল্ট বলা চলে ইনলাইন, ঠিক আছে, খুব বেশি পজিটিভও নয়, কারণ রেভিনিউতে সেভাবে জাম্প আসেনি, কিন্তু প্রফিট আফটার ট্যাক্স আর মার্জিন হালকা জাম্প করেছে। এরপর দেখে নিন ইনফোসিসের ম্যানেজমেন্ট কি বলছে। দেখুন, ইনফোসিস গাইডেন্স, ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর রেভিনিউ গ্রো কত করতে পারে, রেভিনিউ গ্রো করতে পারে 3% মতো, ঠিক আছে। তো সিঙ্গেল ডিজিট একটা গ্রো। তো আইটি কোম্পানি শুধু নয়, যে কোনো সেক্টরের যে কোনো কোম্পানি যখন তার মার্কেট ক্যাপচার অনুযায়ী একটা লার্জ ক্যাপ কোম্পানিতে পরিণত হয়ে যায়, তখন তার অন্যান্য যে সমস্ত স্মল ক্যাপ কোম্পানিগুলো যাদের বেস ছোট, তাদের গ্রো করবার লিমিটেশন যেমন খুব হাই থাকে, এই কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু গ্রো করবার লিমিটেশন একটু আটকে যায়। তো সিঙ্গেল ডিজিটের একটা রেভিনিউ গ্রোথ 2026-এ দেখাবে, সেটা ম্যানেজমেন্ট পরিষ্কার বলেই দিচ্ছে। তো এর ওপর বেস করে আপনারা স্টকটাকে রিসার্চ করতে পারেন, তার বেসিসে ইনভেস্টমেন্ট করতে পারেন। এখান থেকে ইনভেস্টমেন্টের কোনো রকম বাই বা সেলিং টিপস থাকবে না। এরপর দেখুন সিজ ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর অপারেটিং মার্জিন কত আসবে, 20 থেকে 22%। অপারেটিং মার্জিন ভালো আসবে, কিন্তু রেভিনিউ গ্রোথ যদি না ঠিকঠাক হয়, প্রফিট গ্রোথও ঠিকঠাক হবে না, তো ইনভেস্টারদেরও সেটা পছন্দ হবে না। তো আশা করছি এর থেকে ভালোই রেজাল্ট আউট করবে। তো দেখা যাক গাইডেন্সের সঙ্গে কতটা মেলে, নাকি এর থেকেও রেজাল্ট খারাপ করে। তো এই ছিল ইনফোসিসের গাইডেন্স। এরপর দেখুন আর একটা কোম্পানি HDFC AMC, এই কোম্পানির আজকে রেজাল্ট ছিল। তো এর রেভিনিউ দেখুন 901 কোটি টাকার, ঠিক আছে। এটা কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে, মানে আগের কোয়ার্টারে এর রেভিনিউ ছিল কত, 1 মিনিট একটু জুম করে নিই সুবিধা হবে। রেভিনিউ ছিল 935 কোটি টাকার, সেখান থেকে বর্তমান রেভিনিউ অর্থাৎ এই Q4 এর রেজাল্টের রেভিনিউ কত, 901 কোটি টাকা। তো বুঝতেই পারছেন ভালো রকম একটা ডিপ দেখা যাচ্ছে, ভালো রকম একটা নিচের দিকে রেভিনিউ চলে গেছে। এছাড়াও দেখুন নেট প্রফিট কত ছিল কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে, সেখানেও ছিল 643 কোটি টাকার উপর নেট প্রফিট, এই 641 কোটি টাকার উপর, সেটাকেও বিট করতে পারেনি, উল্টে সেখানেও একটা ডিপ দেখা গেছে, 638 কোটি টাকার নেট প্রফিট এই কোয়ার্টারে দেখিয়েছে। তো কোয়ার্টার অন কোয়ার্টার যদি দেখি আমরা, দেখুন রেভিনিউতে 3.6% মতো ডিপ নিচের দিকে গেছে, এছাড়াও 0.5% মতো নেট প্রফিটে ডিপ। তো রেজাল্ট খুব একটা ভালো আসেনি এবারের কোয়ার্টারের। তো এই ছিল HDFC AMC রেজাল্ট। এরপর দেখুন পরবর্তী রেজাল্ট কার আছে, কি আছে এই সপ্তাহে অথবা পরের সপ্তাহে, সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি ভিডিওটা পজ করে নিতে পারেন, পজ করে নিয়ে আপনি দেখে নিতে পারেন। আপনি এর মধ্যে কোনো কোম্পানিতে যদি ইনভেস্টেড থাকেন, সেই কোম্পানির নাম কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। তার রেজাল্ট নিয়েও আলোচনা করবো, সেই কোম্পানির সম্পর্কেও ইন ডিটেলসে আলোচনা করবো, তার ফান্ডামেন্টাল ডেটা থেকে শুরু করে টেকনিক্যাল সমস্ত কিছু আলোচনা করবো। তো অবশ্যই কমেন্ট করবেন, এবং এই চ্যানেলে প্রথম এই ভিডিও দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে আপনি ভবিষ্যতে আরও স্ট্রঙ্গার ইনভেস্টার হতে সাহায্য পাবেন, অনেক মোটিভেশন পাবেন, এছাড়াও অনেক খুব ভালো কন্টেন্ট পাবেন, যেই কন্টেন্টগুলো আপনি অন্যান্য বাংলা চ্যানেলে পাবেন না। তো দেখে নিন, এছাড়াও আরও কিছু কোম্পানি আছে, তাদেরও রেজাল্ট খুব সামনাসামনি আছে। তো দেখে নিন নিফটি 50 এই কোম্পানিগুলো, HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক, HCL টেকনোলজি, টেক মাহিন্দ্রা, HUL, হিন্দুস্তান লিভার, ইউনিলিভার, এছাড়াও নেসলে, SBI লাইফ ইন্স্যুরেন্স দেখে নিতে পারেন, শ্রীরাম ফাইন্যান্স, মারুতি সুজুকি, এই সমস্ত কোম্পানিগুলো। এছাড়াও আর একটা চার্ট আমি দেখিয়ে দিই, এখানেও এটাকেও আপনি চাইলে পজ করে নিতে পারেন, পজ করে দেখে নিতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও অর্থাৎ এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ফিরে আসছি পরবর্তী ভিডিওয় আরও ভালো ইনফরমেটিভ ইনফরমেশন নিয়ে।
তো অবশ্যই ভিডিও দেখতে থাকুন, মার্কেটে থাকুন, সুস্থ থাকুন, ইনভেস্ট বন্ধু দেখতে থাকুন।